বিভিন্ন সময় দেখি বিভিন্ন ইসলামিক গ্রুপে পোস্ট করা হয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক, পাগড়ি মোবারক, লাঠি মোবারক, আরো বিভিন্ন আজবাদের ছবি দেওয়া হয়। এগুলো কতটা সঠিক দয়া করে জানান। না, এগুলো একেবারেই সঠিক না, একেবারেই সঠিক না। কারণ নিশ্চিত করে আপনি বলতে পারছেন না, আপনি তো জানেন না নিশ্চিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাঠি বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত এই বিভিন্ন জিনিস কিনা। ইউ নেভার নো। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবায়ে কেরাম অথবা পরবর্তীতে যারা হাতে হাতে এটা পেয়েছেন, কেবলমাত্র তারা ছাড়া অন্য কেউ এগুলো বলতে পারে না। এখন এগুলোর ব্যাপারে আমাদের কাছে ঐতিহাসিক এত নির্ভরযোগ্য কোনো তথ্য নেই, এগুলো কোথায় কোথায় কি গিয়েছে, অমুকে দাবি করেছে তোমাকে করেছে, ফলশ্রুতিতে এগুলোর প্রতি বিশ্বাস করার দরকার নেই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত জিনিস যদি আপনি নিশ্চিত করে বলতে পারেন, তাহলে তার মধ্যে বারাকা আছে, এবং এটা নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ব্যবহৃত জিনিস, এবং তারপরে সাহাবায়ে কেরামের যুগে পরবর্তীতে কিছু সময় পর্যন্ত এগুলো নিশ্চিত করে বলা যেত, কারণ এগুলো তার নিশ্চিতভাবে পেয়েছে এবং তার মধ্যে বারাকা ছিল। কিন্তু এখন তো এগুলো আপনি নিশ্চিত করে বলতে পারছেন না, তাহলে এগুলো মোবারক বা বারাকাপূর্ণ কে বলেছে, কিসের উপর ভিত্তি করে? আবার অনেকে এগুলো আসলে বিভিন্ন জনকে বিভিন্ন উদ্দেশ্যে করে। গ্রুপে তিনি এটা কেন দেন? কারণ তার লাইক পড়বে, তার ফলোয়ার বাড়বে, কমেন্ট পড়বে। ইত্তকার একেবারে বদ নিয়তে লোকেরা এই কাজগুলো করে। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। নিয়তের কারণে লোকেরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। এবং আপনি একটা পোস্ট করেছেন, আপনার নিয়ত হলো কে লাইক দিল, কে কমেন্ট করলো, তাতে আপনার ফলোয়ার বাড়লো, তাতে আপনার কাটতে বাড়লো, আপনি সেলিব্রিটি হলেন, শেষ। তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।